ব্যাপারটা হচ্ছে যে 21টা বিয়ার পাত্র আসছে, হ্যাঁ, বিয়া হয়নি। একটাও হয়নি। কারণ কি? কারণ হলে ম্যাডামে টেস্ট করে, একটা বাড়ি দিয়ে টেস্ট করে হ্যাঁ। যেটা কতদূর স্ট্রং আছে। একটা বাড়ি দিলে ওই পাত্র মারা যায়। এ পর্যন্ত 21টাই মারা গেছে। বিসমিল্লাহ বইলা শুরু করে। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম। সিরিয়াল নম্বর 22 22 22 কি হইতেছে 22 22 মাইন্ডসেট 22 22 22 সিরিয়াল নম্বর 22। আর একটু তেল দিয়ে লই, ভালো করে তেল না দিলে তো আবার কাজে লাগবে না। মুরব্বি, দাঁড়ান, তেলটা পাইতে লই। হ্যাঁ। 22 না না, ব্যাপারটা হচ্ছে এই যে এটা তো বাস। বাস, এটা আমরা বুঝছি সবাই, ঠিক না? কিন্তু বাসে তেল দিচ্ছেন সেটা তো এইখানে দেওয়া লাগবে, আরো তো জায়গা আছে। এখানে দেখি, কারণ আমার ম্যাডামের হ্যাঁ। এ পর্যন্ত 21টা বিয়ের পাত্র আইছে, আচ্ছা, বুঝছেন? একটা বিয়েও হয়নি। ব্যাপারটা হচ্ছে যে 21টা বিয়ার পাত্র আসছে, হ্যাঁ, বিয়া হয়নি। একটাও হয়নি। কারণ কি? কারণ হলে ম্যাডামে টেস্ট করে, হ্যাঁ। একটা বাড়ি দিয়ে টেস্ট করে হ্যাঁ। যেটা কতদূর স্ট্রং আছে। হ্যাঁ। একটা বাড়ি দিলে ওই পাত্র মারা যায়। এ পর্যন্ত 21টাই মারা গেছে। মানে পাথর কি জায়গা মতন দেয় না বেজায়গা দেয়? না না, এমন জায়গায় বাড়ি দেয় বাসার প্রশ্নই ওঠে না। বিশ্বাস করুন মুরব্বী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? বাইসা থাকতে মানে বাইসা থাকা মানে বাইসা থাকলে এরকম 21 টাকা 101টা বিয়া করতাম। কা তুমি কি থাকবা না ভাগবা? এই, 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 এটা কি? এটা কি? কি লো, দুলাতে ভাগে গেল। আমরা আমার একটু বুঝা করতো এ মেয়ে কি পাগল? এই মেয়ে পাগল কান গাইলো এই যে লোকটা যে কইলো এই নিয়মটা যে কাজী লোকটা করে রে হেড়ে তো আমার সত্য বলে বাদ দি আমারও কপালটা বালা যে অল্প রূপে দৌড় দিছি। এখন থেকে আমি কান ধরলাম, কোনো মাইয়ারা যদি বিয়ে করতে যায় ওর ফুল ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জানলাম, ওই মাইয়ার ব্যাকগ্রাউন্ড জানলাম, ওর আগে বেশি কোনো ঝামেলা আছে কিনা জানি না, তারপরে বিয়ে করুন। তার আগে বাচ্চা থাকতে আমি বিয়ে করুন না। আচ্ছা কা আমি কি আর খারাই গেল না বাস কিন্তু আপনার মাথা হবো তো বাড়ি আনি দিকে। মুন্নি, আমি এতক্ষণ চুপ ছিলাম, আমি কিচ্ছু বলি নাই। তোদের কি কাহিনী? এই হারুন, তুই আমার বাড়ির কামলা, আমার মেয়ের বিয়ে ঠিক করলাম, তুই বিয়েটা ভাঙলি। কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকতেছে না, এই প্রথম আমি আমার মেয়ের বিয়ে পাকা করলাম, আজকে বিয়ে। তোরা 21টা বিয়ের কথা কইলি, 21টা বিয়ে ভাঙছে। তোদের এই চক্কর সম্পর্কে আমার কিছুই জানা নাই। তাড়াতাড়ি ক, নইলে লাঠি কিন্তু আমার হাতেও আছে। স্যার, আমার কোনো দোষ নাই, ম্যাডাম জানে। মুন্নি, হারুন কি বলছি? কি জানোস তুই? ঠিকই বলছে বাবা। আসলে এখন যদি এই কাহিনীটা না করতাম, আমি যদি ওরে শেখায় না দিতাম, তাহলে তুমি তো ধরে বেঁধে এরকম হোক না পাতলা ছেলের সাথে আমার এই বিয়ে দিয়ে দিতা। আর এই ছেলে আমার একদমই পছন্দ না, সেজন্য আমি এই ছেলেকে বিয়ে করতে চাইনি। পছন্দ না আমাকে বলতি, আমি বিয়ে ভেঙে দিতাম, অন্য ছেলের সাথে বিয়ে দিতাম। কিন্তু 21টা ছেলে দেখার নাটক ওইটা কেন করলি, আর বিয়েটাই কেন ভাঙলি? এরকম ছেলে চলে গেছে, আবার ভালো ছেলে আসবে। কিন্তু স্যার, এখানে একটা ঘটনা আছে স্যার। আমি তো আপনার বাড়ির কামলা, হ্যাঁ, আমি তো মুখ খুলে কিছু কইতে পারি না। যদি আমার চাকরিটা চলে যাবে আপনার মার দেন। ম্যাডাম কোন ফাঁকে জানে আমারে ভালোবাসা ফেলছে, আমি টের পাইনি স্যার। কি? ম্যাডাম আমারে বলে দিছে যখন জয় পাত্র আসবে এভাবে লাঠিতে তেল মেরে এই ডায়লগ দিবি। তো সিরিয়ালে তুগুলা মারা গেছে, এই জন্য স্যার আমি এই সিরিয়ালটা কইছি। আসলে সিরিয়াল আগে হয় নাই, আজকেই প্রথম হয়েছে। চুপ! একটা থাপ্পড় দিয়া তোর 32টা দাঁত আমি ভাঙিয়া ফেলাম। তুই আমার বাড়ির কামলা, তোর কাছে আমার মায়ের বিয়ে দিমু, এটা হয় নাকি? হ্যাঁ, স্যার, এই কারণেই আমি হারুনকে শিখিয়ে দিছিলাম যে হারুন তুমি বাসে তেল মেখে লোক, আমি জানতাম তুমি মেনে নিবা না। বাবা বাবা বিশ্বাস করো, আমি হারুনকে ছাড়া বাঁচবো না। আমি আমি নিজে যে কখনো ওকে ভালোবেসে ফেলছি আমি নিজেও বুঝতে পারিনি। বুঝতে পারলে হয়তো বা ভালোবাসাটা হতো না বাবা। স্যার, বিয়া দুবি নেবেন না স্যার, আমি আপনার কামলা। আমি একটা কথা বলি স্যার, আমি তো মানুষ, গরিব হইতে পারি, আমার তো মন আছে,
তারপরও আমি আপনার বাড়িতে নিমক খাইছি, নিমক হারামি করতে রাজি না। আমি ম্যাডামকে অনেক সময় বুঝাইছি, ম্যাডাম তেলে পানি কোনো সময় এক সময় নাই, আপনার বাপ মেনে নেবে না। আপনার বাপ আম্মা শরীফের মতো যেভাবে গর্জি উঠে বিলেনের মতো আমার ভয় লাগে। আপনি আমার মার খাওয়াইন না ম্যাডাম, আপনার আর আমার ভালোবাসা জীবনেও মাইনে নিবে না। আপনি জমিদারের মেয়ে, আপনি কোনো বড় লোক ছেলেরা ভালোবাসেন, আমার মতো কামলার কাছে আপনি কি পাইবেন? আমি আপনাকে 2 বেলা ঠিক মতো খাবারও দিতে পারবো না। কিন্তু স্যার, ম্যাডামের এক কথা, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি বিষ খাবো। স্যার এতে আমি নিরুপায় হয়ে গেছে স্যার, যার কারণে আজ এই অভিনয়টা করলাম। স্যার আমার মাফ করে দিন স্যার। খামোশ বদতমিজ! তোকে ক্ষমা কখনোই করব না। তোর সাহস কি করে হলো একটা চাকর হয়ে মালিকের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিস? তোকে আমি কেটে টুকরো টুকরো করে পোশাক কুকুরকে খাওয়াই দিব। আর্মি শরীফের ডায়লগটা অনেকটা এরকম, তাই না? স্যার, স্যার একটা কথা বলি, আপনি কি সাকিব খান আর আম্মা শরীফের ছবি দেখেন নাই? দেখছি। তাইলে তো এত রাগ হওয়ার কথা না, কারণ ছবির এখন লাস্ট সিন চলতেছে। লাস্ট দিন হইলেও এরকম রাগারাগি করতে আমি অনেক দেখছি। আহমেদ শরীফেরও দেখছি, রাজীবেরও দেখছি। দেখছি স্যার, লাস্ট সিন দিয়ে গল্প কিন্তু অন্যদিকে মোড় নেয় স্যার। যতই সাকিব খান কামলা বেটা থাকুক, যখন নায়িকা বলে বাবা এই কামলাকে স্যার আমি বাঁচবো না, আমি আত্মহত্যা করব, তখন স্যার আম্মা শরীফ পাগল হয়ে যায়, কি করবে? তখন সাকিবের হাতে লাস্টে কিন্তু নায়িকাকে তুলে দেয়। আপনি স্যার ওই দায়িত্বটা আজকে পালন করেন স্যার। খবরদার হারুন, আমারে তুই শেষের দিন শিখাবার আইস না। আহমেদ শরীফ রাজীবের চাইতে কিন্তু আমার কোনো অংশে কিছুই কম নাই। ওরা পারলে আমি পারবো না কেন? আমার মাইয়ারে আমি তোর কাছেই বিয়ে দিই। দিবেন স্যার? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, এই তো স্যার বাঘের মতো ডায়লগ দিছে। ওই আকারে সায়ারে শেষ কেন? ওই নাড়া কাজিরে ডাক দে, বিয়ের কাম আজকে শেষ করবো। থ্যাংক ইউ স্যার।